বিনির্ণয় গায়ত্রী ভাষ্য অসৌ বেদার্থ পরিবিনি। বেদ, বেদের যে এসেন্স আছে উপনিষদ, উপনিষদ এখানে কম্প্রিহেন্সিভ থট নাই, তাকে বোঝাবার জন্য বেদান্ত দর্শন। বেদান্ত দর্শন আবার ভবিষ্যৎকালে বিভিন্ন মনীষীরা বিভিন্ন ব্যাখ্যা না করে দেয়, সাবধান করবার জন্য ভাগবত লিখছেন, শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভাগবতে বলছেন তস্মাৎ গুরুং প্রবদ্ধেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম সাবদে পারেত নিষ্ণাতং ব্রহ্মণি উপসমাশ্রয়। একই কথা বললেন। আর শ্রী চৈতন্য মহাপ্রভু যে শিক্ষা শ্রী চৈতন্য চরিতামৃতের শ্রী রূপ গোস্বামী যে লিখলেন, তিনিও লিখলেন আদৌ গুরুপাদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম বিশ্রম্ভেন গুরু সেবা সাধু বর্তানুবর্তনম। তিনিও লিখলেন তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন মায়াজাল ছুটে ভাই কৃষ্ণের চরণ। এই যে গুরুর কথা যে বলেছেন শাস্ত্রে, তাই এই গুরু মানে হলো যার দ্বৈত দর্শন নাই, বিষয়ে তো অভিনিবেশ নাই, তিনি হচ্ছেন গুরু। তিনি কি বলছেন? শিক্ষা দিলেন কি? ব্রহ্মের স্বরূপ নির্ণয় করলেন। 8th সেঞ্চুরিতে শ্রী শঙ্করাচার্যের আবির্ভাব। তিনি বলছেন ব্রহ্ম স্বরূপ কি না? ব্রহ্ম নির্বিশেষ, নির্গুণ, নিষ্ক্রিয়, নিত্য, তিনি বললেন। আর মায়া উপহিত ব্রহ্ম ইচ্ছা, মায়া উপহিত ব্রহ্ম জীব, এই বিচার দিলেন। তার পূর্বে 8th সেঞ্চুরি পর্যন্ত যে ভাষ্যকার আছেন, আপনারা পড়ে দেখবেন, বৃত্তি পড়ে দেখবেন, ভাষ্য পড়ে দেখবেন, সেখানে কেউ ব্রহ্ম নির্বিশেষ কেউ বলেননি। কেন বলেননি? ব্রহ্ম নির্বিশেষ হতেই পারেন না। নির্বিশেষ মানে বিশেষণ যুক্ত শূন্য, কোন বস্তুই হতে পারে না, সাবজেক্ট ম্যাটার অশাস্ত্র হতে পারে না। বিচার করেছেন, এখানে বিচার হলো সবিশেষ ব্রহ্ম, নির্বিশেষ ব্রহ্ম। আবার শঙ্করাচার্যের পরে শ্রী রামানুজ আসলেন, উনি কেবলাদ্বৈতবাদ স্থাপন করলেন। নির্বিশেষ ব্রহ্ম, জগৎ ইলুশন, জীব মিথ্যা, ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম না পর যে বিচার দিলেন, সে বিচারের এগেনস্টে শ্রী রামানুজ লিখলেন বিশিষ্টাদ্বৈতবাদ। আমাদের দেশের লোক রামানুজের সম্বন্ধে 20-30 বছর ধরে কোনো আলোচনাই করেন। আমাদের গুরুদেবের রামানুজের চরিত্র বের করলেন, লাইভ বের করলেন এবং দেখালেন তিনি নির্বিশেষবাদ খণ্ডন করে বিশিষ্ট অদ্বৈতবাদ স্থাপন করেছেন। ঈশ্বর চিৎ অচিৎ ঈশ্বর স্থাপন করেছেন। নেক্সট 11th সেঞ্চুরিতে মধ্যাচার্য দ্বৈতবাদ, ডুয়ালিজম, জীব এবং ব্রহ্ম আলাদা, ইনফিনাইট, there can be no identity of infinite and finite স্থাপন করলেন। শঙ্কর মতবাদ খণ্ডন করলেন। তারপর এলেন নিম্বার্ক, দ্বৈতাদ্বৈত বিচার স্থাপন করলেন। তারপর এলেন বিষ্ণুস্বামী, শুদ্ধাদ্বৈতবাদ স্থাপন করলেন। তারপর মহাপ্রভু সর্বশেষ তার যে দার্শনিক মতবাদ, তা আমাদের দেশে বিশেষ আলোচনা হয় নাই। ওই কীর্তনাদি হয়, খিচুড়ি মহোৎসব হয়, লোক নাচে কাঁদে গায়। অচিন্ত ভেদাভেদ ভাব স্থাপন করলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, সেইটাই তার দার্শনিক মতবাদ। মহাপ্রভু দেখালেন কেবল ভেদবাদ উই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝি, কেবল অভেদবাদ আমরা বুঝি, কিন্তু সাইমালটেনিয়াস এক্সিস্টেন্স অফ ভেদ এন্ড অভেদ এটা মানুষ জ্ঞানেতে বুঝতে পারা যায় না। সেই জন্য দিলেন অচিন্ত ভেদাভেদ। অচিন্ত মানে এটা নয় যে আমাদের চিন্তার দ্বারা গম্য নয়, অচিন্ত মানে শব্দৈক গম্য। আমাদের মানুষের যে বিচার শক্তি একই সময় দুই বস্তুর অবস্থিতি ভেদ এবং অভেদ বুঝতে পারে না। বুঝতে না পারল শব্দৈক গম্য। শ্রুতি বলছে, বেদশাস্ত্র বলছে, বেদশাস্ত্র জানতে হবে।
এই তত্ত্ব কথা জানবার জন্যই গুরুর কাছে যাও, গুরুর কাছে যাও। সেই গুরু পূর্ণিমায়, যে এই গুরু পূর্ণিমাতে গুরুর শিক্ষাটা নেও। গুরু বোঝাবেন যে পুরুষার্থ, আলটিমেট গোল, কর্মমার্গের দ্বারা লক্ষ্য ঐক পারস্পরিক সুখ নয়। ঐক পারস্পরিক সুখ অনেক চিনে পুণ্যে মর্তলোকম বিশান্তি বোঝালেন, ক্লিয়ার করে চৈতন্য বাবু বুঝিয়েছেন। কর্মের দ্বারা ঐক পারস্পরিক, এই কর্মের যে পরিণামটা দুঃখপ্রদ যেমন বুঝতে পারা যাচ্ছে, থটফুল পার্সেন্ট যেমন হচ্ছে, তখন তিনি বলছেন কর্ম অপেক্ষা জ্ঞানী প্রয়োজন। কর্মের দ্বারা যে কর্ম স্ট্র্যাটেজি দিল আমরা, কি চাই না মুক্তি চাই। জ্ঞান মার্গের দ্বারা মুক্তি মুক্তি চাই। কর্মের সঙ্গে কর্ম ঈশ্বর চাচ্ছেন না, ভগবান চাচ্ছেন না, জ্ঞান ভগবান চাচ্ছেন। কারণ যারা কাজ করে, যারা দুপক্ষের কথা শোনে, তাদের পক্ষে এটা সহজ বলছে। কেন দুপক্ষের কথাই শুনতে হবে? প্রথম বাক্য যেটা বলছে সেটা সমীচীন কিনা, দ্বিতীয় বাক্যের মতবাদ গ্রহণ করতে হবে। কর্মের দ্বারা ধর্মার্থ কাম লাভ হয় শাস্ত্র বলছে, এতে কোনো ফলের কোনো প্রশ্ন নাই। এর দ্বারা দুঃখ নিবৃত্তি হবে, দুঃখ আসবে। পেলাম মরে গেল, বিত্ত পেলাম চলে গেল, শরীর ভালো আছে অসুস্থ হলো। কর্মের দ্বারা এটা আমাকে সুখ দেবে বলে স্থির করছি, সে জিনিসের এক্সিস্টেন্স নাই, অনিত্য বস্তু। এই যখন চিন্তা স্রোতে আসে তখন জ্ঞান পন্থা। জ্ঞানেতে কি হবে? বৈরাগ্য এবং বিবেক উদিত হবে। সংসার পরিত্যাগ করে বনে চলে যাবে, মুক্তি লাভ হবে। ঈশ্বরের সঙ্গে কোন সংযোগ নাই, কর্মমার্গেরও নাই, জ্ঞান মার্গেরও নাই। যোগমার্গ কৈবল্য মুক্তি, তার ঈশ্বরের সঙ্গে কোন সম্পর্ক নাই। এটা কমন সেন্সের কথা, শাস্ত্র বিচার করলে বুঝতে পারা যাবে। নির্বিন্নানাং জ্ঞান যোগ নাম ইহ কর্মসু করতে বললেন। নির্ভেদ প্রাপ্ত লোক, তার জন্য জ্ঞান পন্থা। আর তেষু অনির্বিন্ন চিত্তানাং, তেষু অনির্বিন্ন চিত্তানাং কর্মযোগস্তু কামিনাং, যার নির্ভেদ ভগবানের পাদপদ্ম প্রাপ্তি। সর্বক্লেশ শান্তি পূর্বক ভগবত পাদপদ্ম প্রাপ্তি দেওয়া ইতি জ্ঞা। সর্বক্লেশ শান্তি হয়ে ভগবানের পাদপদ্ম পাওয়া যায়। শ্রী শঙ্করাচার্যের পূর্বে যত আচার্য, শ্রী শঙ্করাচার্যের পরে যত আচার্য, সকলেই সবিশেষ ব্রহ্ম মেনেছেন। সকলেই বলেছেন ভক্তির দ্বারাই ভগবানের পাদপদ্ম লাভ হবে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তির যে সংজ্ঞা দিলেন, সে একটা অদ্ভুত বিচার দিলেন। ভক্তি শব্দের যোগটা কি, ভক্তি শব্দের অর্থ কি? শ্রী রূপ গোস্বামী লিখেছেন, অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্ম জ্ঞান অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। বলছেন অন্যাভিলাষিতা শূন্যম, জ্ঞান কর্মাদির দ্বারা অনাবৃত। এটা হলো নেগেটিভ অ্যাসপেক্ট। যখনই কথা বলা হবে তখন দুটো হবে, না আর হা বিচার হবে, অন্যায় এবং ব্যতিরেক বিচার হবে। ব্যতিরেক বিচারে, নেগেটিভ বিচারে অন্যাভিলাষিতা শূন্যম, যার কোন অভিলাষ নাই। জ্ঞান কর্মের দ্বারা তার অনুষ্ঠান অনাবৃত নয়। এই হলো নেগেটিভ সাইড। পজিটিভ, আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, আনুকূল্যেন রুচমানা দৃষ্টা, চেতনের যখন উন্মেষ হবে, জনের অভিনিবেশ যখন থাকবে না, তখনই ভক্তির কার্য আরম্ভ। বিচার দিলেন। কাজে আপনারা দেখবেন 15th সেঞ্চুরি পর্যন্ত পুরুষার্থ মানে আলটিমেট গোল কি ছিল? মুক্তি। সব মহাপুরুষ দেখালেন, সব বই পড়ে আপনারা দেখতে পারেন। কি চেয়েছেন?
মুক্তি হলো পুরুষার্থ, পুরুষার্থ হলো মুক্তি। ধর্মার্থ কাম অপেক্ষা মুক্তিটাই হলেন চরম প্রাপ্ত। 15th সেঞ্চুরি পর্যন্ত ভারতবর্ষের যত মতবাদ, যত মুনি ঋষির যে মতবাদ, সকলে বলছেন মুক্তি হলো কাম, পুরুষার্থ। আর মহাপ্রভুর কাছে শিক্ষাপ্রাপ্ত ভবানীন্দন বাংলার মন্ত্রী কাকা কৌপিনীধারী শ্রী রূপ গোস্বামী, তিনি বলছেন ভক্তি মুক্তি ক্রিয়া যাবৎ পিছাচরি দিবস। ভক্তির বাঞ্ছা, ভোগের বাঞ্ছা আর মুক্তির বাঞ্ছা, এ দুটি হলো পিছাচ। এরকম চ্যালেঞ্জ কোন পৃথিবীতে কোন ধর্ম সম্প্রদায়ের কেউ আজ পর্যন্ত দেয় না। সুতরাং ওটা প্রাপ্য নয়, ভগবানের পাদ পথই প্রাপ্য। কিছু হবে ভক্তি যোগের দ্বারা। কর্ম এবং জ্ঞান রিলেটস টু বডি অ্যান্ড মাইন্ড, আর ভক্তি যেটা রিলেটস টু সোল, ইনহেট ইন সোল। ভক্তি সেবা, সার্ভিস, বদ্ধ অনুভূতিতে সার্ভিস নাই, যেতনের অনুভূতিতে সার্ভিস। সুতরাং মহাপুরুষ দিলেন যে চরম পরম পঞ্চম পুরুষার্থ হচ্ছে প্রেম ভক্তি। আরেকটা শব্দ ব্যবহার করছেন, রামানুজাদি যে সমস্ত ভক্তির ব্যবস্থা করেছেন সেগুলো বৈধ ভক্তি। আর মহাপুরুষ বললেন প্রেম ভক্তি, লাভিং সার্ভিস অফ দি পার্সোনাল লাভিং গড। এই হল মহাপুরুষের কথা, প্রেম ভক্তি। শেষ কথা মহাপুরুষ বলেছেন, সেই মহাপুরুষ কথা, বিভিন্ন মতবাদের কথা গবেষণার জন্য এই শ্রী চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট, সেখানে হলো আজ গুরু পূর্ণিমার ফাংশন। আপনারা সব এসেছেন, আপনাদের সব ধন্যবাদ আমি দিচ্ছি, জানাচ্ছি। আর দুজন বক্তৃতা দেবেন 10 মিনিট করে, সেটা আপনারা শুনুন। আর বিশেষ অনুষ্ঠান আছে আরত্রিক দর্শন। যেমন শৃঙ্গার রয়েছে ঠাকুরের, তেমন তার আরত্রিক দর্শন দেখলে সুখী হবেন। পাঠের পরে আরত্রিকটা দর্শন করে যাব। অনর্থিক শ্রী চৈতন্য মহাপ্রভু বিশ্ব কল্যাণের জন্য প্রেম ভক্তি বিচার করেছিল। কিসের উপর স্থাপিত? আর পৌরিতে সৎসঙ্গ না সাবধান করেছে। যেমন রেলে লেগে থাকে মানুষের আন্তর্ক্রিয়া বিচার দিয়ে। আর দেখালেন 5 প্রকার বিচারের ধারা। আর দেখি নেব, প্রত্যক্ষ, পরোক্ষ, অপরোক্ষ, অদক্ষজ, অপ্রাকৃত। প্রত্যক্ষ ভাবে কথা আমরা জানি, যা আমি দেখতে পাই, আমার জ্ঞানেতে যেটা বুঝতে পারি তার বিচার করি, তার বেশি বিচার করবো। 4 মতবাদ। পরোক্ষ জৈনী মতবাদ, ধর্মার্থ কাম প্রদান করে। অপরোক্ষ অনুভূতি শঙ্করাচার্যের বিচার। অপরোক্ষ অনুভূতি, পরোক্ষ প্রত্যক্ষ রতি, অপরোক্ষ নির্বিশেষ বিচার। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন না, এই 3টি স্থান জন্ম চতুর্দশ ভুবন। চতুর্দশ ভুবনের পরে পরম ভক্তি বৈকুণ্ঠ বিগত গুঙ্গা যত্নাথ শ্যামচন্দ্রাঞ্জলি বিজয়ান, যেটা যার নাম বৈকুণ্ঠ। সেখানে কি আছে? অদক্ষ ভূমি পরব্য সূর্যের মন্ত্র আরম্ভ। এর পূর্বে সূর্যের মন্ত্র আরম্ভ। আর ওই অদক্ষ বিচারের যে ঐশ্বর্য মাধুর্যের দ্বারা যখন আবৃত, তখন বৃন্দাবনের অপরা কীর্তন নলিন মদন শ্রীকৃষ্ণের নাম রূপ গুণলীলার কীর্তন, যেখানে বেদান্তের সিদ্ধান্ত কল্পনা। এই শ্রী চৈতন্য মত, এই কথা বিচারের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এই স্থানাভিভূত হয়েছিলেন। আসবেন ঠাকুর ভক্তি নির্দেশ করে সেই স্থানের সুরক্ষা হয়। ভার দিলেন যার উপর, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ সনাতনের উপর ভার দিলেন। লুপ্ত বৃন্দাবন আবিষ্কার করে গবেষককে ডাকেন নাই, পরিচ্ছন্ন বীজকে ডাকেননি, ডাকলেন রূপ সনাতন।
সেরা বছরিনা থাকে তা নির্দেশ করলেন, করে ভার দিলেন আমাদের গুরুবার পর শ্রী চৈতন্য বললেন, যার দ্বারা সমস্ত ভারতবর্ষের বাইরে অনুসন্ধান একটা ইচ্ছা জাগরিত হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর এত কথা, এত বিচারের কথা আছে। আমরা জানতাম গোল সত্তার বাদ্য নৃত্য রসন কীর্তন। এই মহাগুরু আমাদের গুরুদেব আবির্ভূত হয়ে জগৎকে জানালেন। সেই চৈতন্য মহাপ্রভু বাণী মৃদু কমলতার বাণী, তার মধ্যে আছে দিব্যর দৃঢ়তা, প্রদীপ্ত কঠোর বজ্রাগতি কঠোরানি মৃদনী কুসুমাদ বলে বলে দিলেন কৃষ্ণ নাম সংকীর্তন, যোগ কর্ম জ্ঞান দ্বারা ভগবত প্রাপ্ত সংসার বন্ধন নষ্ট হবে। কি হবে? নাম সংকীর্তন মহাপুরুষ বাণী, কৃষ্ণ নাম সংকীর্তনের গাছ অসংখ্য যত অনুমাদনার বাণী না, কৃষ্ণ নাম সংকীর্তনের গাছ, কৃষ্ণ নাম সংকীর্তন প্রারব্ধ তার খণ্ডনের জন্য ব্যবস্থা আছে, অপ্রারব্ধ পালবিন অবিদ্যা শাস্ত্র খাই মধ্যে নিরাম। মহাপুরুষ দেখালেন আমার কথা দেখো, ভালোবাসা বড় শ্রেষ্ঠ সমস্ত গ্রন্থে দাহদের সঙ্গযুক্ত যে ভাগবত, যে ভাগবতের শেষ কথা কি? নাম সংকীর্তন নাম সংকীর্তন প্রচার করে হিন্দু ধর্মের অভিযোগ, বৈদেশিক ধর্মের অভিযোগ, কাশীর কাছে নারী মহাপ্রভু শুদ্ধ সত্যে ভয় নাই, ক্রোধ নাই, হিংসা নেই, চললেন কাজী বাড়ি সকলের জন্য বারদুল দিলেন যারা জানেন। রিপিটেশন হবে আর সেই জন্য দেখতে এই চাবি চললেন বোঝালেন তাকে কথা বলে, যেমন ঝাড়িখণ্ডের পথে চলছেন সেই জন্য অরণ্য বিশাল অরণ্য, বাঘ হাতি সিংহ মৃগ চলছেন সঙ্গে একমাত্র বলভদ্র ভট্টাচার্য কৃষ্ণ নাম করতে করতে চলছে। বলভদ্র ভট্টাচার্য যা প্রাণ যায় ভাবছেন এখনই প্রাণ যাবে, কৃষ্ণ নাম করছেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমা। সেই ভালো, সেই ব্যগ্র, সেই সিংহ নৃত্য করছে। নাম সংকীর্তনের দ্বারাই কল্যাণ হবে। সে নাম সংকীর্তনটা কি তাও চিন্তা হঠাৎ শ্রীকৃষ্ণ নামাদি না ভাবে যে গ্রাহ্য যেমন ভগবান পরোক্ষ অপরোক্ষ প্রত্যক্ষের দ্বারা জানা যাবে না, সুতরাং অতীন্দ্রিয় বস্তু ইন্দ্রিয় জ্ঞানের দ্বারা গ্রাহ্য হবে না। অর্থাৎ শ্রীকৃষ্ণ নামাদি না ভাবে যে গ্রাহ্য ইন্দ্রিয় চেতনের উন্মেষ না পর্যন্ত নাম বাজিরায় নাম তবু নামারাজ সদানা শ্রী চৈতন্যের আবির্ভাব ইতিহাস অপ্রাকৃত শরীরধারী ভগবানের আবির্ভাব জীবজ্ঞানের দুর্ভোগ অপ্রাকৃত শরীরধারী ভগবান শরীর অপ্রাকৃত সচ্চিদানন্দ বিগ্রহ, জন্ম নাই, তাৎকালিক স্থিতি নাই, মৃত্যু নাই, ঈশ্বরাবরণত সচ্চিদানন্দ বিগ্রহ আরম্ভ লোক ভাগবতের প্রথম ছিল নিরস্তরম দিয়ে তারপর আরম্ভ লোক অনন্ত তাৎবিক সত্যম জ্ঞান অধ্যায়, তারপরে জনতা, তারপরে